বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 9 শতকরার অধ্যায়ের অঙ্ক করব। আজকে আলোচনার বিষয় থাকবে বন্ধুরা সরল মুনাফা। এই সরল মুনাফার এখানে তোমার 96, 97, 96 এবং 97 পৃষ্ঠায় সরল মুনাফা সম্পর্কিত বেশ কতগুলো কাজ আছে। এখানে এই কাজগুলোর সমাধান আজকে করব। তো তার আগে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে সরল মুনাফা নির্ণয়ের একটা সূত্র আছে। এই সূত্র দিয়ে এই অঙ্কগুলো করা যায়, সূত্র ছাড়াও করা যায়। তো সূত্রটা তোমরা মুখস্থ করে নিবা। এখানে দেওয়া আছে দেখো, বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণন বার্ষিক মুনাফার হার ডিভাইডেড কত 100। এটা হচ্ছে সরল মুনাফা নির্ণয়ের সূত্র। আমরা কিন্তু সূত্র ছাড়াই কিভাবে অঙ্ক করতে হয় সেটা দেখাবো বন্ধুরা। তুমি চাইলে সূত্র দিয়েও সরল মুনাফার অঙ্কগুলো করতে পারো, আবার সূত্র ছাড়াও অন্য নিয়মেও করা যায়। তো চলো আমরা এই অঙ্কগুলো করার জন্য দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি একটা পিডিএফ তৈরি করে রাখছি। এই পিডিএফ থেকে তোমাদেরকে দেখাই দেব। দেখো, পঞ্চম শ্রেণী গণিত 2025 অনুসরণী 9 শতকরা অনুসরণী কাজের সমাধান। প্রথম কাজটা কি আছে দেখছো? এই যে দেখো, এখানে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলেন। জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? আমি অঙ্কটা এই যে এখানে উঠেছি দেখো, জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? তো এই অঙ্কটা দেখো, এখানে 2000 টাকা ব্যাংক থেকে ঋণ নিছে এবং মুনাফার হার কত দিছে? 6%। এই 6% বলতে কি বোঝায়? 100 টাকায় 6 টাকা মুনাফা দেয়। তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করতে পারি। দেখো, 100 টাকা 1 বছরের মুনাফা 6 টাকা, 1 টাকায় 1 বছরের মুনাফা কম, 2000 টাকায় 1 বছরের মুনাফা বেশি। তাহলে এই 2 শূন্য দিয়া যদি তুমি এই 2 শূন্যরে কাইটা দাও, তাহলে এখানে থাকে 20, 20 দিয়া 6 এর গুণ দিলে কত? 120 টাকা। তার মানে জসিমকে প্রতি বছর কত টাকা? 120 টাকা মুনাফা দিতে হবে। এটা ছিল আমাদের এই কাজের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কাছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। পরে দেখো, এখানে আরো কিছু কাজ আছে। এই যে এখানে বলছে নিচের সমস্যাগুলো কিভাবে সমাধান করব আলোচনা করি। দেখো, এখানে দুইটা সমস্যা আছে। আমরা আগে এই দুইটা সমস্যার সমাধান করব। তা আমি ওইখানে লিখে নিচ্ছি, দেখো নিচের সমস্যাগুলো সমাধান করি। এখানে এনে লেখা দেখছো, বার্ষিক মুনাফার হার অজ্ঞাত। অর্থাৎ এখানে আমাদের এনে প্রশ্নটা বলছে কি, দেখো সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। তাহলে বার্ষিক মুনাফার হার কত ছিল? সোহেল একটা ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিছে, 1 বছর পর সে কি করছে? 856 টাকা ফেরত দিছে। তাহলে দেখো, এই যে এখানে নিচ্ছিল কত? 800 টাকা, ফেরত দিছে কত? 856 টাকা। তাহলে এই যে কিছু টাকা যে বেশি দিল বা অতিরিক্ত দিল, এই টাকাটা হচ্ছে মুনাফা। আমরা লিখুন এইভাবে যে 1 বছর পর মুনাফা দেয় কত? তাহলে 856 থেকে 800 টাকা বিয়োগ করলে 56 টাকা। এই যে 56 টাকা, এই 56 টাকা মুনাফা হয়েছে কত টাকায়? 800 টাকায়। আমরা এইভাবে লিখুন যে 800 টাকায় 1 বছরে মুনাফা দেয় 56 টাকা, 1 টাকায় 1 বছরে মুনাফা দিব কম, আর বার্ষিক মুনাফার হার, এই কারণে আমরা বললাম 100 টাকায় 1 বছরে মুনাফা দিব বেশি। তাহলে এই 2 শূন্য 2 শূন্য কাটটা দেই, 8 56 কত? 7 বার যায়। তাহলে দেখো, বার্ষিক মুনাফার হার কত? 7%। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমাদের এই কাজটা ছিল। তো এটা কিন্তু তুমি চাইলে সূত্র দিয়েও করতে পারো, আমি সূত্র ছাড়াই তোমাদের দেখালাম। এরপরে দেখো, এখানে আরেকটা কাজ আছে। এই যে এই কাজটা, আমরা এই কাজটা করব এখন। দেখো, এখানে ছিল মুনাফার হার অজ্ঞাত, এখন হবে কি? আসল অজ্ঞাত। দেখো, আমিন কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। তাহলে আসল কত ছিল?
অর্থাৎ কত টাকা ঋণ নিছে এটা কিন্তু দেওয়া নেই, শুধু বলা আছে যে 5% হারে 30 টাকা মুনাফা দিছে। তাহলে আসল কত ছিল এটা বের করতে হবে। তা আমরা অঙ্কটা এইভাবে করতে পারি, দেখো মুনাফা 5 টাকা হলে আসল কত 100 টাকা, এই যে 5%, তাহলে আমরা 5% বলতে কত 100 টাকা 5 টাকা, তাহলে লিখছি যেহেতু আসল বের করতে হবে, তাই আমরা লিখছি মুনাফা 5 টাকা হলে আসল কত 100 টাকা, মুনাফা 1 টাকা হলে আসল কম, মুনাফা 30 টাকা হলে আসল বেশি। 5-30 এর ভিতরে কত 6 বাজে, 6 দিয়ে 100 গুণ দিলে কত 600 টাকা, তাহলে আসল কত বেরোছে দেখো 600 টাকা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। এরপরে দেখো এখানে একটা কাজ আছে যে ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেয়, তাহলে আসল কত? প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, অঙ্কটা শুরু করার আগে আবারও বলছি যে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে দেওয়া আছে কি দেখো, ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, তাহলে আসল কত? এই অঙ্কটা, এই যে আগের অঙ্কটা আর এই অঙ্কটা প্রায় সেম, একই অঙ্ক। এখানে আমরা লিখছি দেখো মুনাফা 8 টাকা হলে আসল 100 টাকা, মুনাফা 1 টাকা হলে আসল কম, মুনাফা 600 টাকা হলে আসল বেশি। তাহলে দেখো 5 100 ভিতরে কত 20 বাজায়, 20 দিয়ে যদি তুমি 600 গুণ দাও তাহলে 12,000 টাকা হয়, অর্থাৎ তাহলে আসল কত 12,000 টাকা। এটা ছিল আমাদের। এরপরে দেখো এখানে একটা কাজ আছে, লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, তাহলে আসল কত? এই যে এখানে আমি প্রশ্নটা উঠে এনেছি, লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিলে আসল কত ছিল? এটাও সেম একই অঙ্ক বন্ধুরা, এটা এভাবে লেখা যায় দেখো, মুনাফা 6 টাকা হলে আসল 100 টাকা, 1 টাকা হইলে কম, আর 1272 টাকা হইলে বেশি। তা আমরা যদি এটা ভাগ করি দেখো, 6 12 ভিতর 2 বার যায়, আর 6 72 ভিতর কত 12 বার যায়, তাহলে 212 যদি তুমি 100 দিয়ে গুণ দাও তাহলে দেখো 21,200 টাকা, তার মানে আসল কত 21,200 টাকা। এরপরে দেখো এখানে আরেকটা কাজ আছে, এই যে পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল, তাহলে আসল কত? অঙ্কগুলো প্রায় একই অঙ্ক বন্ধুরা, একই নিয়মে করতে পারো তুমি। আমি লিখছি দেখো মুনাফা 12 টাকা হলে আসল 100 টাকা, মুনাফা 1 টাকা হলে আসল কম, আর মুনাফা দিচ্ছে কত 16,800 টাকা, তাই 16,800 টাকা হলে আসল বেশি। 12 দিয়ে যদি আমরা 168 ভাগ করি তাহলে 12 16 ভিতরে একবার যায়, 12 1 12, 4 12 48, এখানে 1400 টাকা, 1400 টাকার যদি তুমি 100 দিয়ে গুণ দাও তাহলে 1,40,000 টাকা, তার মানে আসল ছিল কত 1,40,000 টাকা। এটা ছিল আমাদের এই অঙ্ক। তারপরের অঙ্কটা দেখো, এই যে আমরা এটা করুম, তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2,000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%, তাহলে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? তো আমরা দেখো এই অঙ্কটা উঠেছি, তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2,000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6% হলে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? তা আমরা লিখলাম 100 টাকা 1 বছর মুনাফা 6 টাকা, 1 টাকা 1 বছর মুনাফা কম, 2,000 টাকায় 3 বছরের মুনাফা কত বেশি? এই 6 দিয়ে 6 কাটলে 3 দুগুণে কত 6, অর্থাৎ 2,000 টাকায় 3 বছরে 6% হারে কত 6,000 টাকা মুনাফা দিব। এটাই ছিল আমাদের এই অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো বন্ধুরা এখানে একটা অঙ্ক আছে, এটা একটা সৃজনশীল অঙ্ক, অঙ্কটা পরীক্ষায় আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে দেখো একটা প্রশ্ন, এই প্রশ্ন থেকে এই প্রশ্নগুলো এগুলোর উত্তর করতে হবে। আমরা দেখো প্রশ্নটা পড়ি, শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন, বার্ষিক 8% মুনাফায় আসলের রূপে ধার্য করা হলো। অর্থাৎ শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিয়ে 8% মুনাফা আসলের রূপে ধার্য করা হয়েছিল। এখন 10 বছর পর মোট কত টাকা তাকে পরিশোধ করতে হবে? আমরা এটা এইভাবে করতে পারি, 100 টাকা 1 বছর মুনাফা 8 টাকা, 1 টাকা 1 বছর মুনাফা কম, 4,500 টাকায় 10 বছরের মুনাফা বের করতে হবে। শূন্য দিয়ে শূন্য রেখারি, শূন্য দিয়ে শূন্য রেখারি,
450 দিয়ে যদি 8 গুণ দেয় তা 3600 টাকা হয়। অর্থাৎ 4500 টাকায় 8% মুনাফায় 10 বছরে তাকে কত 3600 টাকা মুনাফা দিতে হবে। তাহলে 10 বছর পর সে একসাথে কত টাকা পরিশোধ করব? এই 4500-র সাথে 3600 যোগ করব বন্ধুরা। তাহলে 4500-র সাথে 3600 যোগ করলে কত হয় দেখো, 20 20 5 আর 6 যোগটা ভুল হয়েছে, এটা করে নিবা তোমরা। এই 20 যদি হয় তাহলে 5 আর 6 11-র 1 হাতে থাকে 1, এখানে 5 4 3 কত 8, অর্থাৎ 8100 টাকা তাকে পরিশোধ করতে হবে। এই যোগটা ভুল, এইটা ঠিক আছে 8100 টাকা। এটা তোমরা একটু যোগ করে নিবা প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যোগগুলো আসলে একটু মিলিয়ে নিবা। এরপরে দেখো কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। তাহলে 3600 টাকা মুনাফা হয় কত 10 বছরে, 1 টাকা মুনাফা হইব কম বছরে, 2520 টাকা মুনাফা হইব বেশি বছরে। এই শূন্য দিয়া এই শূন্য রেখা এটা দিলাম। তাহলে দেখো 36252 হইতে কত 7 বাজে, তার মানে 2520 টাকা মুনাফা হবে কত 7 বছরে। এটা ছিল আজকের অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা বুঝতে পারছো।